ওসমান হাদির এই বিচারের আওতাধীন না আসা পর্যন্ত তো আমার মতো মনে হচ্ছে যে হয়তোবা কোনো বড় রাজনৈতিক দল এর সাথে জড়িত, যার কারণে সরকার বারবার বিচারকে পিছিয়ে নিচ্ছে। যেহেতু হত্যাকারী চিহ্নিত হয়েছে, সাময়িকভাবে ডিএমপি তা চিহ্নিত করেছে। আমার মতে ডিএমপি তাদেরকে ধরা উচিত ছিল এবং বিচার আওতায় এনে হাদি চত্বরে তাদের বিচার হওয়া উচিত ছিল। কারণ যেহেতু এর সাথে আমার মনে হচ্ছে বড় কোনো দল জড়িত, তাই আজ পর্যন্ত আমার মনে হয় না বিচার হয়নি। আমরা যত মিছিল করছি, বিক্ষোভ করছি, তাদের কোনো গায়ে লাগেনি। তারা এখানে মনে করেন ছোট একটা অপরাধ হলেও তারা ধরে ফেলছে। তারা এখানে অনেক দল আছে, হ্যাঁ, দলের মনে করেন যে খুন গুম হচ্ছে, এগুলো তারা দেখছে। কিন্তু আমাদের হাদি ভাই তার হত্যা করা হয়েছে, তার কোনো বিচার নিশ্চিত করা হচ্ছে না। এটা আমরা বুঝতে পারছি যে এখানে আমাদের সরকারি জড়িত আছে। সরকারের জড়িত না থাকলে তিনি ভয় পেত না। এটাতে কোনো তাদের ষড়যন্ত্র আছে বলেই তিনি ভয় পাচ্ছে। আপনার প্রথমত আমরা মনে করি যে এখানে সরাসরি আমার যতদূর মনে হচ্ছে যে সরকারই জড়িত, এলাকার ক্যান্ডিডেটরা জড়িত এবং তার সাথে কিছু সাথী ভাইরাও জড়িত। তারপরেও সরকার আজকে 56 দিন চলছে। হাদি ভাইয়ের দেখেন, তিনি যখন বেঁচে ছিলেন তার কোনো সেফটি ছিল না, আজকে সে বেঁচে নেই, কিন্তু আপনার দেখেন তারা কত সেফটি দিচ্ছে। এটার এই সেফটির তো কোনো মানে হয় না। আমরা বাংলাদেশের নাগরিক, আমরা একটা যদি উঁচু গলায় কথা বলি, আমাদের নাগরিকত্ব দেখাই এখানে, তাহলে আমাদেরকে গুম খুন নির্যাতন করা হচ্ছে। হাদি ভাই আজকে যেভাবে চলে গেছেন, সেভাবে যে আমরা যাব না তার কোনো নিশ্চয়তা আসে না। তো আজকে সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটাই অনুরোধ করব যে আপনি যতদিন পর্যন্ত এই 12 তারিখের আগে অন্তত আপনি হাদি ভাইয়ের বিচারটা করে যান এবং হাদি ভাইয়ের হত্যার সাথে যারা জড়িত আছে তাদেরকে আইনের আওতায় আনুন এবং তাদেরকে সর্বোচ্চ শাস্তি যেটা, যাতে বাংলাদেশের মানুষ যারা এরকম গুম নির্যাতন খুন এর সাথে জড়িত আছে তারা যাতে আর কোনো দুঃসাহস না দেখায়, এরকমভাবে কোনো বিদ্রোহীকে খুন না করে, সেটাই হচ্ছে ডক্টর ইউনূসের কাছে অনুরোধ। আমার মনে হচ্ছে এর পিছনে অনেক বড় আর কি সরকারের কোনো আছে। কারণ যারা শহীদ ওসমান হাদিকে খুন করেছে উনি কিন্তু আসামি ছিল, উনি একটা ডাকাতি মামলায় জেলে ছিল, কিন্তু উনাকে কৌশল করে ছাড়া হয়েছে। মানে এটা যারা ছাড়লো, যে আইনজীবী ছাড়লো, যে বিচারক ছাড়লো, একটা ডাকাতি মামলায় অস্ত্রসহ ধরা পড়লো, তাকে এখন বলছে যে সে খুন করেছে, কিন্তু সে যে খুন করলো এরা তো কারণ নির্দেশে খুন করেছে। যে আইনজীবী তাকে ছাড়লো, এত বড় একটা আসামিকে, তার তো বিচার হওয়া দরকার। তাকেও জেরা করতেছে না, যে জজ ছাড়লো ওনাকে, ওনারও কিন্তু কোনো বিচার হচ্ছে না, ওনাকেও কোনো প্রশ্ন করা হচ্ছে না, রিমান্ডে নেওয়া হচ্ছে না। এইসব বিষয়ে একদম সরকার একটা উদাসীন মনোভাব, ওনারা আর কি চাচ্ছে না মনে হয় যে হাদির বিচারটা হোক। তবে বিচার করা উচিত, যেহেতু খুন করেছে এটা বিচার করা উচিত, বিচার হওয়া উচিত, বুঝছেন না? কিন্তু এইভাবে আমার শয়তানের চক্করে দেওয়া আর যে কোনোভাবেই হোক, যদি এভাবে বিচার না হয় তাহলে হয়তো আরও মানুষ এরকম করার চেষ্টা করবে। শয়তানের চক্করে তো হয় মনে হয় এগুলো বেশিরভাগ। তিনি মূলত বিগত স্বৈরাচারের আমলে যে তিনি আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই স্বৈরাচারের একটা কপট শক্তি হিসেবে তিনি আবির্ভূত হয়েছিলেন। সেই জায়গা থেকে স্বৈরাচারের কিছু মহলে তাকে পরিকল্পিতভাবে হত্যা করছে। আসলে আমরা যে বিপ্লবী সরকার পেয়েছি, তার এই জায়গাটা সবচেয়ে ফোকাসিং দরকার ছিল। আমরা লক্ষ্য করছি যে বর্তমান যিনি ইন্টারনেট গভর্নমেন্ট আছেন, তিনি ওনার হত্যার বিষয়ে বা বিচার কার্যক্রমে ব্যাঘাত করছে, বা কোনো একটা হয়তো মহল শরীফ ওসমান হাদির বিচারে বা মানে তাকে আশিবে আইডেন্টিফাই করার ক্ষেত্রে ওনাদের গাফলতি লক্ষ্য করা হয়েছে। এটা প্রশাসনের একটা বড় দুর্বলতা আমরা মনে করি আর কি। এই জায়গায় একটা নির্দিষ্ট শ্রেণী, নির্দিষ্ট গোষ্ঠী জড়িত আছে, বিশেষ করে রাঘব বল যাদেরকে বলা হয়, সেই শ্রেণীর যুক্ত থাকার কারণে আসলে এই বিচারটা দীর্ঘায়িত হচ্ছে। অনুমান করা আমাদের কাজ নয়, এখানে একটা প্রমাণোত্তর বিষয় আছে। তবে আমরা জানি যে এর পিছনে অবশ্যই ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকার তাদের হাত আছে, এবং যারা আমরা কোনোভাবে তথ্য প্রমাণ ছাড়া কোনো কিছু বলতে পারবো না। এতদিন ধরে বিচার না হওয়ার পিছনে অন্যতমভাবে পিছনে যেটা জড়িত থাকতে পারে সেটা হচ্ছে ফ্যাসিবাদ। এই ফ্যাসিবাদের যে আমরা শুধুমাত্র যদি দেখতে পারি তাদের যে সে হেড এখান থেকে সরে গেছে, কিন্তু তার বডিটা এখনও বিভিন্ন সরকারি বিভিন্ন অর্গানের মধ্যে এখনও তাদের বডিতে বিভিন্ন অংশ রয়ে গেছে। যারা এই যে বিচার কার্যক্রম ধীরগতি করে ফেলছে, এই বিচার কার্যক্রম ধীরগতি করার সাথে সাথে এবং তারা এরা যাতে না হতে পারে সেই ভিতরে অতপরতা চালাচ্ছে এবং বিভিন্ন ইস্যু দ্বারা এই ইস্যুকে ঢেকে দেওয়ার চেষ্টা করছে, যেটা আমরা কখনো মেনে নেব না। আমরা কখনো তাকে ভুলে যেতে পারবো না।